নতুন বছরে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সবার নতুন বছরটা ভালো কাটুক। নতুন বছর কেন, প্রতিটা বছরই ভালো কাটুক। আমি আজকের বিশেষ কিছু কথা বলবো ইনভেস্টমেন্ট রিলেটেড বা ট্রেডিং রিলেটেড। এখন 2022-এ 2020 বা 19-এর তুলনায় 2021-22-এ মার্কেট যে অবস্থানে ছিল, যতটা মুভ করেছে আশানুরূপ ততটা মুভমেন্ট মানে অনেকটা মুভমেন্টটা অনেক কম হয়েছে বলে আমার মনে হয়, বা অনেক ফিনান্সিয়াল অ্যানালিস্টদের মনে হয়। এখন এমতো অবস্থায় অনেকে কাছে অলরেডি শেয়ার মার্কেটের কিছু কিছু নলেজ এসে গেছে, ইভেন শেয়ার মার্কেট নিয়ে ভাবনা চিন্তা শুরু করছে। সেক্ষেত্রে আমি বলে রাখি, শেয়ার মার্কেটে ইনভেস্ট করার আগে আমাদের কটা কথা জেনে রাখা খুব দরকার। সেই কথাগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ যারা মার্কেটে একেবারে নতুন, বা অথবা মার্কেট থেকে ইনকাম করার ইচ্ছা আছে, প্রফিট করার ইচ্ছা আছে, কিন্তু সেইভাবে প্রফিট করা যাচ্ছে না। এখন সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে মার্কেটে যখন আমরা কাজ করব, তখন দুটো গুরুত্বপূর্ণ বিষয়। একটা হচ্ছে আমি কতটা সময় মার্কেটকে দিতে পারছি, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে আমি কতটা সময় অন্য কাজে দিতে পারি, আর সেখান থেকে কত রিটার্ন আসে। এটা আমাদের আগে বুঝতে হবে বা জানতে হবে। ধরুন আপনি কোনো বিজনেস করেন বা আপনি কোনো চাকরি করেন, তাহলে সেক্ষেত্রেও তো আপনাকে অনেকটা সময় দিতে হয়, নাকি আপনার টাকা চলে আসে? আপনার থেকে টাকা কখনোই আসে না। প্রত্যেকটা মানুষকেই কাজ করতে হচ্ছে, সেটা আপনি বিজনেস করুন অথবা কোনো চাকরি বাকরি করুন, আপনাকে কিছুটা টাইম দিতে হচ্ছে। কিছুটা কেন, বেশ কিছুটা টাইম। আমাদের প্রত্যেকের আলাদা আলাদা জীবিকা আছে। কেউ আমরা চাকরিজীবী, কেউ আমরা বিজনেসম্যান, আবার কেউ কোনো প্রফেশনাল, মানে কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডক্টর, আবার কেউ ঠিক আছে, কেউ কেউ সরি ফর ইন্টারাপশন, কেউ হয়তো অন্য কিছু কাজে ইনভলভ আছে। এখন সেক্ষেত্রে যে কাজে ইনভলভ থাকুক না কেন, প্রত্যেকেরই একটা সেই কাজের প্রতি মানসিকতা তৈরি হয়ে যায়, বা সেই যে বিজনেস করছে সেই বিজনেসের প্রতি মানসিকতা তৈরি হয়ে যায়। কেমন মানসিকতা? যে আমাকে প্রত্যেক দিনই ছুটির দিন ছাড়া আমাকে কিছু না কিছু কাজ করতে হবে, সেই বিষয়। কেউ যদি চাকরি করতে যান, তাকে তো চাকরি প্রতিদিন ডিউটিটা দিতে হবে। কেউ যদি বিজনেস করেন, বিজনেসের জন্য মানে যা যা দরকার, কাস্টমারদের সাথে রিলেশনশিপ বিল্ড আপ করে রাখা, কাস্টমারদের সাথে কথা বলা, নির্দিষ্ট টাইমে দোকানটা খোলা, এগুলো তো আমাদের করতে হয়। বা কেউ কোনো সার্ভিস সেক্টরে পরিষেবা দিচ্ছেন, বা কোনো প্রফেশনাল ওয়ার্ক করছেন। একটা ডক্টর তো প্রতিদিন চেম্বারে তাকে যেতে হবে। এখন এই মার্কেটে যখন আপনি ইকুইটি স্টক মার্কেট বা সিকিউরিটি মার্কেটের কথা ভাববেন, সেটাকে আপনি যদি বিজনেস বা জবের মতো করে দেখেন, সেটার জন্য নির্দিষ্ট টাইমের দরকার আছে। এটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। এবার আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আমি টাইমটা কি আমার কাজ পাজ ছেড়ে দিয়ে করবো? না, মোটেই নয়। যাদের কম বয়স আছে, যারা এই প্রফেশনালি এটা নিতে চাইছেন, তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। কিন্তু যারা অলরেডি অন্য অন্য কাজে যুক্ত আছে, কিন্তু সাইড বাই সাইড এটা করতে চাইছে, তাদের উদ্দেশ্যে বিশেষ করে বলছি,
আপনি টাইম বেছে নেন, সারাদিনের কোন টাইমটা ফ্রি আছেন। যে টাইমটা যদি সকালবেলা বলেন, সকালবেলার জন্য একরকম মার্কেট আছে, যদি বলেন বিকালবেলা আছি, সন্ধ্যাবেলা আছি, তার জন্য একরকম মার্কেট আছে, যদি বলেন রাত্রেবেলা আছি, তার জন্য আরেক রকম মার্কেট আছে। বিভিন্ন সময় বিভিন্ন মার্কেটের থেকে আপনি কাজ করতে পারবেন, বা তার জন্য যে প্রচুর ক্যাপিটাল দরকার তাও নয়। আপনার ক্যাপিটাল 50,000-এর মধ্যে থাকলেও হবে, আপনার ক্যাপিটাল 20,000 থাকলেও হবে, আপনার ক্যাপিটাল 1 লাখ থাকলেও হবে, আপনার ক্যাপিটাল 2 লাখ থাকলেও হবে। দ্যাট ডাজন্ট ম্যাটার। আপনি প্রত্যেক দিন 1000 থেকে শুরু করে 5,000 পর্যন্ত আপনি ইনকাম করতে পারেন। ম্যাটার ইজ দ্যাট, এইগুলো কোনো ম্যাটারই করবে না। ম্যাটারটা এটাই, আপনি আদৌ সময় দিচ্ছেন কি না। এরকম তো নয় যে আপনি একদিন সময় দিয়েছেন, দুদিন সময় দিয়েছেন, তারপর 2 সপ্তাহ গ্যাপ হয়ে গেছে। বা এরকম তো নয় যে 1-2 মাস করার পর লোকের মুখে শুনে কিছু স্টক কিনে রেখে দেওয়ার মতো ব্যাপার হয়ে গেছে। স্টকটা লস খেলো, চলো ফেলে রেখে দিই। ওইগুলোকে ইনভেস্টমেন্ট বলে, ওইগুলোকে টিপস ওরিয়েন্টেড ইনভেস্টমেন্ট বলে। ওতে কোনো লাভ নেই। ওইভাবে মার্কেটে কাজ করতে আসবেন না। মার্কেটে কাজ অনেক রকম হয়। ইকুইটি মার্কেট, ক্যাশ মার্কেট হয়, ফিউচার মার্কেট কন্ট্রাক্টে হয়, অপশানসে হয়। অপশানসে কাজ করার বিশাল এখন ট্রেন্ড উঠে এসেছে। মানে 15,000 টাকা ক্যাপিটাল থাকলেও পার ডে আপনি 1,000-1,200 টাকা করে ইনকাম করতে পারবেন। বেশ শুনতে মজা লাগে। আপনি সাইড বাই সাইড লসটাও ধরে রাখুন, কারণ আপনি তো না শিখেই হয়তো আসছেন, বা না জেনেই আসছেন, হোয়াট এভার। বাট আপনাকে সময়টা দিতে হবে। তো সময় দিতে শিখতে হবে, আর হ্যাবিট বানাতে হবে, যে মার্কেটকে অবজার্ভ করার একটা হ্যাবিট। অনেকের ক্ষেত্রে আমি বলতে শুনি, সময় পাচ্ছি না, যে আমার কাজের চাপ, শিখবো পরে, শিখবো কবে, কত পরে শিখবে, কবে পরে শিখবে। সিরিয়াসলি ব্যাপারটাকে নিতে হবে। শুধু আমি ডিম্যাট অ্যাকাউন্ট খুললাম কোথাও থেকে, কিছুই শিখলাম না, কটা স্টক কিনে ফেলে রেখে দিলাম, ওটা কি ইনকামের কোনো পথ হলো? আমার তো মনে হয় না। আই ডোন্ট নো এটাকে ইনকামের পথ বলা যায় কিনা। যদি বড় বড় ইনভেস্টরদের মতো ভাবেন, ওয়ারেন বাফেট স্টাইলে, যে আমি বেশ কিছু স্টক কিনতে থাকবো, অত ঘাঁটাঘাঁটি করবো না, 10 বছর পর আমি রিটার্ন পাবো, খুব ভালো চিন্তা ভাবনা। তার জন্য তো ধৈর্য ধরতে হবে 10 বছর। সেটাকে আপনার অ্যাসেট হিসাবে ফেলে রাখতে হবে। কোনো তার থেকে ইনকাম এখন জেনারেট করতে পারবেন না। আর সেক্ষেত্রে ভালো ভালো স্টক, লার্জ ক্যাপ কিনতে হবে আপনাকে। লোভে পড়ে গিয়ে, যেটা লোকের কথা শুনে, টিপস নিয়ে, ইউটিউবে শুনে বা নিউজে শুনে সেই সব স্টক কিনলে কিছুই হবে না। কী স্টক কিনবেন সেটার জন্য নলেজ দরকার হয়, সেটার জন্য কিছুটা তো সময় দিতে হবে। আর যারা রেগুলার সাইড বাই সাইড ইনকাম করতে চাইছেন, সারাদিনের মধ্যে একটা টাইম বেছে নেন, বা সারা সপ্তাহের মধ্যে অন্তত 2টো দিন দেন, তাতেই যথেষ্ট। 3 দিন দেন, তাতেই যথেষ্ট। কথা দিচ্ছি, আপনার চাকরির থেকেও বেশি ইনকাম হতে পারে, আপনার বিজনেসের থেকেও বেশি ইনকাম হতে পারে। হ্যাঁ, আমি বলছি, যদি আপনার মনে হয়ে থাকে যে আমি কিছু ভুল বলছি, তাহলে আমার কিছু করার নেই এখানে। আপনি যত টাকারই বিজনেস করেন না কেন, যত বড় ধরনেরই চাকরি করেন না কেন, প্রত্যেকটারই একটা বড় বড় সেক্টর আছে, কিন্তু এই সেক্টরটা আনলিমিটেড। আপনার প্রফিট বা ইনকাম আনলিমিটেড হতে পারে। তো তেমন আপনাকে তার জন্য সময় দিতে হবে, মার্কেটকে রেসপেক্ট করতে হবে, শিখতে হবে ব্যাপারটা, এইগুলো সমস্ত কিছু করতে হবে। তো আমি আশা রাখবো, ইকুইটি মার্কেট বা সিকিউরিটিস মার্কেট বা কমোডিটি মার্কেট, হোয়াট এভার, কারেন্সি মার্কেট, যে কোনো ধরনের সিকিউরিটিসে নিয়ে আপনি কাজ করুন না কেন,
সেটা আপনার জন্য লাভদায়ক হোক, আমার অন্য কোনো আর উদ্দেশ্য নেই। যদি বিশেষ কিছুভাবে আমি কারো সাহায্যে লাগতে পারি, আমি খুশি হব আন্তরিকভাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।